তখন গ্রীষ্মকাল। জ্যোৎস্না রাতে নদীর ঘাটে একখানা নৌকা বাঁধা, আর নৌকায় বসে আছে হাবু। হাবু হলো এই নৌকার মাঝি। এই নদীতে লোক পারাপার করে যা 2 পয়সা রোজগার হয় তাতেই দিন চলে। বেশ রাত হয়ে গেল, আর কেউ আসবে বলে মনে হয় না। যাই, নৌকা নিয়ে ওপার চলে যাই। এই বলে হাবু নৌকা নিয়ে ওপারে চলে যায়। ওই পারে নদীর ঠিক গা ঘেঁষে একটা শ্মশান ঘাট আছে। লোক মুখে শোনা যায় যে এই জায়গাটা বেশি ভালো না, কিন্তু হাবু এসব কথা মানে না। সে নৌকা বেঁধে উপরে উঠে আসে আর শ্মশানের পাশ দিয়ে হেঁটে বাড়ির দিকে যেতে থাকে। মানুষ পারেও বটে, এই শ্মশানে নাকি ভূত আছে। আমি এতদিন ধরে হাঁটা চলা করি, নৌকা চালাই, কই আমার চোখে তো কিছুই পড়লো না। পাগল সব। হাবু এক মনে হাঁটতে থাকে। কিন্তু হঠাৎ সে অনুভব করে তার পা কে যেন ধরে আছে। হাবুর সারা শরীর কেঁপে ওঠে। সে নিচে তাকিয়ে যা দেখতে পায় তাতে সারা শরীর ভয়ে কাঠ হয়ে যাবার জোগাড়। হাবু দেখতে পায় একটা কাটা হাত তার পা শক্ত করে ধরে আছে। এ কি, এ কাটা হাত কিভাবে আমাকে ধরে আছে? না 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 না, ভূত ভূত! হাবু বেজায় ভয় পেয়ে যায় আর দিক বিদিক হারিয়ে মনে হাঁটতে থাকে। কিন্তু সেই কাটা হাত আর তার পা ছাড়ছে না। হাবু দৌড়াতে দৌড়াতে বাড়ি এসে ধপ করে পড়ে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে তার স্ত্রী বাইরে বের হয়ে দেখে হাবু মাটিতে পড়ে আছে। এ কি হলো গো? চোখ খোলো, কি হয়েছে তোমার? আমি কোথায়? ও আমাকে নিয়ে যাবে, ওই কাটা হাত আমাকে নিয়ে যাবে, আমি যাব না। কি সব আবল তাবল বলছো? কাল সারা রাত বাড়িতে আসুনি। চলো চলো, ঘরে চলো, বিশ্রাম নাও, সব ঠিক হয়ে যাবে গো। হাবুর বউ হাবুকে নিয়ে ঘরে চলে যায়। বিকেলে যোগু এসে বেজায় ডাকাডাকি করে হাবুকে। হাবু এখন বেশ সুস্থ। এই যে হাবু ভাই, নদীতে যাবে না? কত লোক বসে আছে, তারা নদী পার হবে কিভাবে? দেখো, ওর তো আজকে শরীর খারাপ, কি করে যাবে? এতগুলো মানুষ বসে আছে, একটা মাত্র খেয়া তাও যদি না চলে। ঠিক তখনই ঘর থেকে বের হয়ে আসে হাবু, তার হাতে একটা গামছা। কি গো, তুমি আবার অসুস্থ শরীর নিয়ে কোথায় চললে? নদীতে যাই, এত লোক বসে আছে, তাদের তো নদী পার করতে হবে। তুমি চিন্তা করো না, আমি সুস্থ হয়ে গেছি। হাবু তাড়াতাড়ি বেরিয়ে যোগুর সাথে চলে গেল। সেদিনও বেশ রাত হয়ে গেল, কিন্তু হাবু তখনও নদীর ঘাট থেকে বাড়ি ফিরছে না। এই দেখে হাবুর বউ বড় চিন্তায় পড়ে গেল। কি যে হলো মানুষটার, এত করে বারণ করলাম তা শুনলো না, অসুস্থ শরীর নিয়ে চলে গেল। এত রাত হয়ে গেল, এখনো আসছে না। কে জানে আবার কি হয়েছে। এদিকে হাবু তখন নৌকা ঘাটে বেঁধে উপরে উঠেছে। চারদিকে জমাট বাঁধা অন্ধকার। এর মধ্যে হাবু শ্মশানের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে। আজ আর বেশি রাত করলাম না, শরীরটা খুব একটা ভালো লাগছে না। বাড়ি চলে যাই, কাল সকাল সকাল আসবো না হয়। হাবু খুব ব্যস্ত পায়ে হেঁটে যাচ্ছে। ঠিক তখনই ঘটল এক আশ্চর্য ঘটনা।
সেই কাটা হাত আবার আগের রাতের মতো শক্ত করে ধরে বসলো হাবুর পা, কিন্তু এবার আর ধরে ছেড়ে দেয়নি, বরং পা টেনে একটা সমাধির ভিতরে ঢুকিয়ে ফেলে হাবুকে। হাবু চিৎকার করে ওঠে, বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কিন্তু তার চিৎকার ঘন অন্ধকারে মিলিয়ে গেল। একটু পরে সেই সমাধি থেকে উঠে এলো একটা মূর্তি, ঠিক যেন হাবু, তবে তার চোখ দুটো টকটকে লাল, যেন রক্তের গোলা। সে হাঁটতে হাঁটতে মিশে গেল অন্ধকারে। দেখো তো, এত রাত হয়ে গেল, এখনো আসছে না। আমি একা কি করব এখন? তার থেকে এক কাজ করি, যোগু দাদার কাছে গিয়ে বলি, সে যদি একটু খোঁজ খবর করে এনে দিতে পারে। হাবুর বউ যোগুর বাড়ির উদ্দেশ্যে বের হয়েছে। ঠিক তখনই দেখতে পায় হাবু বাড়িতে এসেছে। এই দেখে বেশ নিশ্চিন্ত হয় হাবুর বউ। কি গো, তুমি এত রাত করলে কেন? একে তো অসুস্থ শরীর, তারপর আবার কালকে আবার কি সব আবল তাবল বলছিলে। আমি রাত করব নাকি তাড়াতাড়ি ফিরবো, তা কি তোকে বলতে হবে? হাবুর এই ভয়ঙ্কর গলা শুনে হাবুর বউ বড্ড ভয় পেয়ে গেল। কিছুটা সামনে নিয়ে হাবুকে বলল, এ কি, তোমার গলা এমন ভয়ঙ্কর হয়ে গেল কেন? কি হয়েছে তোমার? আবার অসুস্থ লাগছে? চুপ কর, আমাকে ঘরে যেতে দে। এই বলে হাবু হন হন করে ঘরে চলে গেল। আর হাবুর বউ হতভম্বের মতো দাঁড়িয়ে রইল বাইরে। রাতের বেলা আরো আশ্চর্য ঘটনা ঘটল। হাবু আর তার বউ একসাথে খেতে বসেছে। এ কি দিয়েছিস? এসব আমি খাই না। এ কি কথা বলছো গো? এই তরকারি তো তোমার কত প্রিয়, তাই তো আমি রান্না করলাম। হাবু কোনো কথা না বলে উঠে চলে গেল। কিন্তু হাবুর বউয়ের মনে তখন সন্দেহ দানা বেঁধেছে। সে একা একা বলছে, যে মানুষটা ধমক তো দূরের কথা, কখনো উঁচু গলায় পর্যন্ত কথা বলেনি, সে আজকে এমন হয়ে গেল কেন? না, কিছু তো একটা গন্ডগোল হয়েছে, আমার তো ভালো মনে হচ্ছে না। গভীর রাতে একটা অজানা শব্দে হাবুর বউয়ের ঘুম ভাঙে। আর সে লক্ষ্য করে তার পাশে হাবু নেই, কিন্তু দুজনে একসাথেই ঘুমাচ্ছিল। হাবুর বউ তাড়াতাড়ি বাইরে চলে গেল আর দেখতে পেল হাবু একটা ছাগল টেনে নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। আমি যা ভাবছি তাই, এ আমার স্বামী হাবু না, এ নিশ্চয়ই কোনো প্রেতাত্মা। আমার স্বামীর রূপ ধরে এসেছে, আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। যাই, যোগু দাদার বাড়ি যাই, দেরি করলে চলবে না। হাবুর বউ ছুটতে ছুটতে যোগুর বাড়ি গেল। মধ্যরাতে সবাই ঘুমন্ত। হাবুর বউ দরজার সামনে দাঁড়িয়ে ডাকতে লাগলো, যোগু দাদা, দাদা একটু বাইরে এসো, সর্বনাশ হয়ে গেছে, দরজাটা খোলো দাদা। একটু পরে অনেক ডাকাডাকির পরে যোগু দরজা খুলে বাইরে আসে আর হাবুর বউকে বলে, কে গো, এত রাতে ডাকাডাকি করছো, কি হয়েছে? হাবুর বউ তখন সমস্ত ঘটনা যোগুর কাছে খুলে বলল। সব শুনে যোগু ভয়ে আটকে উঠল আর বেশ অবাকও হলো। এ তুমি কি বলছো? এ তো মস্ত বড় বিপদ। আমি কিচ্ছু জানি না, আমি একা একা কি করতে পারি বলো? যা করার তোমাকেই করতে হবে। এ যে অবস্থা দেখছি, তাতে তো দেরি করা ঠিক হবে না। আমি কাল সকালেই এক তান্ত্রিককে নিয়ে তোমার বাড়িতে যাব। ঠিক আছে দাদা, আমি তাহলে গেলাম, তুমি সময় মতো চলে এসো। এই বলে হাবুর বউ চলে গেল। পরদিন খুব সকালে হাবুর বউ ঘুমিয়ে আছে। ঠিক তখন বাইরে থেকে প্রবেশ করে হাবু। মুখে তার রক্ত মাখা,
সে আস্তে আস্তে তার বউয়ের দিকে আগাতে থাকে। হঠাৎ করে বউয়ের ঘুম ভেঙে যায়। এ কি, তুমি এদিকে আসছো কেন? আর তোমার মুখে রক্ত কিসের? একটা ছাগলের রক্তে আমার কিচ্ছু হয় না। আমার তোর রক্ত চাই, মানুষের রক্ত। না, তুমি বেরিয়ে যাও, আসবে না আমার কাছে, যাও। হাবু এগোতে থাকে আস্তে আস্তে, আর তার বউ ভয় মিশে যেতে থাকে। যখন হাবু একেবারে কাছে চলে গেছে আর হাত বাড়িয়েছে, ঠিক তখনই কয়েক ফোঁটা জল এসে পড়ল হাবুর গায়ে, আর সাথে সাথে বিদ্যুতের মতো ঝলকে উঠে মাটিতে পড়ে গেল। হাবুর বউ দেখতে পেল ঘরে দাঁড়িয়ে আছে তান্ত্রিক আর যোগু। কবরের শয়তান, তুই এখানে কি চাস? দূর হ বলছি। আমার বড় পিপাসা, রক্ত পিপাসা। রক্ত চাই আমি, রক্ত। আমি থাকতে তোর এই পিপাসা কোনোদিন মিটবে না। এই বলে তান্ত্রিক আবার কিছু জল ছিটিয়ে দিল হাবুর গায়ে, আর সাথে সাথে হাবুর শরীর থেকে একটা কালো ছায়া বের হয়ে এলো, এবং সে ছায়া জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেল। আজ সঠিক সময় না আসলে ও আমাকে মেরে ফেলতো। শোনো, একটা কথা বলি, শ্মশানের ভিতর কখনো অকারণে নিয়মিত প্রবেশ করা উচিত না। ওখানে থাকে অতৃপ্ত আত্মার দল। এই হাবু নিয়মিত যাতায়াত করতে বলেই ও শরীরে প্রবেশ করেছে। ওরে বাবা, কি ভয়ঙ্কর ব্যাপার! আমি আজই মোড়ল সাহেবকে বলবো যেন শ্মশানটাকে শক্ত উঁচু বেড়া দিয়ে দেয়। কিছুক্ষণ পরে হাবুর জ্ঞান ফিরে আসে, আর সে পুরোপুরি সুস্থ হয়ে যায়। মোড়লের দায়িত্বে কিছুদিনের ভিতর শ্মশানটাকে বেড়া দিয়ে দেওয়া হয়। এখন হাবু নিশ্চিন্তে নৌকা চালায়, আর পর্যাপ্ত রোজগার দিয়ে বউকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।